হাই স্টুডেন্টস, বিটেক ইন ইসি এই যে কোর্সটা না, এটা অনেক ক্ষেত্রে সিএসির চেয়েও বেশি জব ওরিয়েন্টেড। কারণ এটাতে একাধারে তুমি আইটি রিলেটেড যত রকম ইন্ডাস্ট্রি আছে সেখানেও চাকরি করতে পারবে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে, প্রোগ্রামার হিসেবে, বা কোডার হিসেবে, ওয়েব ডেভেলপার হিসেবে, এই সমস্ত নর্মাল যে আইটির যে জবগুলো আছে, আইটি রিলেটেড জবগুলো আছে, সেগুলোতেও যেমন চাকরি পেতে পারো, ঠিক তেমন এর যে কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের যে কোর ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেইগুলোতেও কিন্তু নিজের কেরিয়ার বিল্ড করতে পারো। এবং তার মধ্যে এমন বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো ভীষণভাবে ফিউচারিস্টিক, এবং যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর মানে দক্ষ ইঞ্জিনিয়ারদের চাহিদা আছে, যে কারণে এই কোর্স করার পর যারা সঠিকভাবে করে কোর্সটা, তারা কিন্তু খুব দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায় টপ লেভেলের এমএনসিগুলোতে। ওকে, তো অবশ্যই আমি মনে করি এই ইসি একটা দুর্দান্তভাবে জব ওরিয়েন্টেড বিটেক স্ট্রিম। এবং এই ভিডিওতে আমি 20খানা এমন কলেজ নিয়ে আলোচনা করেছি যে কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এবং খুব ভালোভাবে পড়ানো হয় এই বিটেক ইন ইসি এই ব্রাঞ্চ। মানে এই পার্টিকুলার সাবজেক্ট পড়ানোর জন্যে একদম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছেন, যারা ভীষণভাবে কোয়ালিফাইড তো বটেই, প্লাস মানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বাররাও রয়েছেন কিন্তু বেশ কিছু কলেজে। এবং বেশ কিছু কলেজ এমনও আছে যে কলেজ প্রাইভেট হওয়া সত্ত্বেও সেই কলেজে দুর্দান্ত প্লেসমেন্টের সাপোর্ট দেয়, প্লাস যে ফিজ সেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। আর মাথায় রাখবে এই ইসি, আমি প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, এই ইসির ফিজ কিন্তু সিএসির চেয়ে একটু কম থাকে। নিশ্চয়ই তোমরা দেখেছো যে কোনো কলেজে, যে কোনো বিশেষ করে প্রাইভেট কলেজে বিটেক ইন সিএসির একটা ভীষণ ডিম্যান্ড আছে। তো সেই ডিম্যান্ডের জন্য এই সিএসির ফিজটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা বিটেক সিএসি ফিজের জন্য নিতে পারছো না, তারা সেই কলেজে বিটেক ইন ইসি আছে কিনা দেখো, যদি থাকে তাহলে অবশ্যই সেই ডিপার্টমেন্টটা তোমরা চয়েস করতে পারো, কারণ সেখানেও কিন্তু বিটেক ইন সিএসির বেশ কিছু সাবজেক্ট শেখানো হয় এবং আইটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে চাকরির জন্য কিন্তু দুর্দান্ত মানে একটি স্ট্রিম। মানে মনে রাখবে আইটি রিলেটেড যে ইন্ডাস্ট্রি, তারা যখন বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে আসে, তারা কিন্তু বিটেক ইন সিএসির সাথে সাথে বিটেক ইন ইসি স্টুডেন্টদেরও প্রায়োরিটি দেয়। তো যাই হোক, আমি এখানে ওই 20টা কলেজ নিয়ে আলোচনা করেছি এবং এখানে মাথায় রাখবে যে এখানে কিন্তু কোনো র্যাঙ্কিং সিস্টেমের ব্যাপার নেই। আমি যেভাবে র্যাঙ্ক করেছি এইভাবেই যে র্যাঙ্ক আছে। অ্যাকচুয়ালি র্যাঙ্কিং সিস্টেমটা যারা করেছে তারা কারা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। সরকারি যে র্যাঙ্কিং সিস্টেম সেইগুলো নিয়েও অনেক প্রশ্ন আছে। ওকে, এবং তাছাড়াও যে সোকল টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যে র্যাঙ্কগুলো, সেগুলো কিন্তু ভেরিয়াস মানে প্যারামিটার ওয়াইজ মানে ভ্যারি করে। সো সেখানে কোনো কিন্তু ওরকম নির্দিষ্ট ব্যাপার নেই যে অমুক যে র্যাঙ্ক বলে দিয়েছে সেটাই একদম আপ্তবাক্য। সবসময়তেই কলেজ নির্বাচন করার সময় নিজের ব্রেন ইউজ করবে। মাথায় রাখবে সব কিছুই ম্যানিপুলেটেড হতে পারে। তো আমি তোমাদের কাছে জাস্ট অপশানসগুলো রাখার চেষ্টা করেছি যে এই অপশানসগুলো আছে, এবং আমার ওপিনিয়ন ওয়াইজ এখানেও এরম নয় যে এই যেগুলো বলেছি সেগুলোই সব ভালো কলেজ, এগুলোর বাইরের কলেজগুলো খারাপ কলেজ, সেটা একদমই নয়, সেটা আমি বলেও দিচ্ছি। এগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো বিটেক ইসি কলেজ থাকতেই পারে। ওকে, তো যাই হোক, প্রথমেই দেখে নাও যে এই ইসি এই মানে ব্রাঞ্চটা এত হাইলি জব ওরিয়েন্টেড কেন। দেখো, ডুয়েল কেরিয়ার স্কোপ, ওই যেটা আগেই বলেছিলাম যে আইটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সেখানেও চাকরির সুযোগ পাবে, প্লাস যে কোর ইলেকট্রনিক যে ইন্ডাস্ট্রিজ আছে, ভিএলএসআই, এমবেডেড সিস্টেম, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এই সমস্ত যে ইন্ডাস্ট্রিগুলো ভীষণভাবে ফিউচারিস্টিক, সেই সমস্ত জায়গাও কিন্তু প্রচুর চাকরির সুযোগ আছে। ওকে, এবং ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন, মানে ইসি গ্র্যাজুয়েটস আর হায়ার টু বাই টপ টেক জায়ান্টস লাইক ইন্টেল, কোয়ালকম, স্যামসাং, মানে যে চিপ বিল্ডিং যে কোম্পানিগুলো আছে যারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বানায়, তারা ডাইরেক্ট মানে একদম কোর ইঞ্জিনিয়ারিং যে মানে ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু এই ইসি গ্র্যাজুয়েটদের হায়ার করে। প্লাস ওই আইটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে, টিসিএস, ইনফোসিস, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, এরাও কিন্তু হায়ার করে। প্লাস পিএসইউ সেক্টর, মানে গভর্নমেন্টের যে বিভিন্ন সেক্টর আছে, ইসরো, ডিআরডিও, ভেলের মতো, তারাও কিন্তু এই বিটেক ইসি স্টুডেন্টদের হায়ার করে। ওকে, ফাস্ট টেক গ্রোথ, 5G ইন্ডাস্ট্রি, আইওটি, রোবোটিক্স, অটোমোটিভ, ওয়্যারলেস কমিউনিকেশন, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক। এখনও তার ডিমান্ড আছে, যত দিন যাবে আরও ডিমান্ড বাড়বে, এবং যত ইন্ডাস্ট্রির গ্রোথ হবে তত সেখানে আরও দক্ষ ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়বে। তো ভীষণ বড় একটা জব মার্কেট যেখানে প্রচুর স্টুডেন্টদের চাকরির সুযোগ আছে, যে কারণে আমি বলছিলাম যে ভীষণভাবে হাইলি জব ওরিয়েন্টেড এখনও আছে এবং ইন ফিউচারও আছে। কারণ ফিউচারের কথাটা ভাবতে হবে, আজকের এআইএমএল এর যুগে ফিউচারে কোন ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ তেমন একটা থাকবে না, বা কোথায় থাকবে বা আরও বাড়বে, সেগুলো জেনে তারপরে নির্বাচন করা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেইগুলো জেনে শুনে যদি তোমরা এই বিটেক ইন ইসি চয়েস করো তাহলে কিন্তু ঠকবে না। ওকে, বিদেশে গিয়েও যদি কেউ চাকরি করতে চায় বা আরও হায়ার স্টাডি করতে চায়, সেক্ষেত্রেও দারুণ একটা এক্সপোজার পাওয়া যায়
এই কোর্স করার পর। প্রথমেই দেখো যে কলেজটার নাম আসছে তোমরা সবাই দেখেই বলবে হ্যাঁ এটা তো অবশ্যই 1 নম্বরে আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT। যেই অ্যাডভান্সের মাধ্যমেই একমাত্র চান্স পাওয়া যায়। তো বুঝতে পারছো যে এই অ্যাডভান্স একদম টপ র্যাঙ্কার হতে হয় তবেই কিন্তু এই কলেজে তোমরা চান্স পেতে পারো। এখানে আরেকটা কথা বলে দিই, এই যে দেখো ফিস দেওয়া আছে, অ্যাভারেজ প্যাকেজ দেওয়া আছে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এই যে ব্যাপারগুলো না এইগুলো সবই কিন্তু জাস্ট নেট মাধ্যমে আমরা যেটুকু জোগাড় করতে পেরেছি সেইগুলোর একটা জিফট। আর এই যে ফিসগুলো সেগুলো মোরাললেস সমস্ত কলেজেই কিন্তু টোটাল টিউশন ফিসটা একটা অ্যাপ্রক্সিমেটলি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই টিউশন ফি ছাড়াও প্রথম কথা এই টিউশন ফি চেঞ্জ হয়, প্রতি বছর চেঞ্জ হয়, এবং এই টিউশন ফি ছাড়াও আরও অনেক হিডেন ফিস থাকে, আরও অনেক এক্সট্রা ফিস থাকে, কস্ট থাকে, যার ফলে টোটাল যে ফি স্ট্রাকচার সেটা কত সেটা জানার জন্য তোমাকে অবশ্যই এই প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকেই তোমরা এক্স্যাক্ট ইনফরমেশন পাবে। আমি চেষ্টা করবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া, তোমরা সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে এক্স্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবে। তো অবশ্যই 1 নম্বরে থাকবে IIT, এবং কেন কি জন্য এটা আলাদা করে আমার মনে হয় না এই কলেজ সম্পর্কে আর ডিটেলে খুব একটা কিছু বলার দরকার আছে। তারপরেই যে কলেজটি আসছে সেম টাইপেরই বলতে পারো, যাদবপুর ইউনিভার্সিটি, কিন্তু এটার একটা ফেসিলিটি হচ্ছে এটাই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম দিয়েছো না WBJEE, তার মাধ্যমেই কিন্তু তোমরা এই কলেজে চান্স পেতে পারো। ইভেন অনেক আমাদের রাজ্যের বাইরের স্টুডেন্ট যারা মানে এই যেই অ্যাডভান্সের যারা টপ র্যাঙ্কার তারাও পর্যন্ত এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম দেয় অনলি এই কলেজে এই টাইপের স্ট্রিমগুলো চয়েস করার জন্যে। কারণ এই যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ভীষণ ভালোভাবে পড়ায়, দীর্ঘকাল ধরে পড়িয়ে আসছে, যে কারণে ভীষণ স্ট্রং একটা অ্যালামনি বেস আছে, যে কারণে খুব নামি দামি যে কোম্পানিগুলো আছে তাদের পছন্দের তালিকায় কিন্তু এই কলেজ থাকে। প্রতি বছর এই কলেজ যে প্লেসমেন্ট ড্রাইভ আয়োজন করে সেখানে এই কোম্পানিরা এসে ভালো যোগ্য ক্যান্ডিডেটদের হায়ার করে নিয়ে যায় ভালো প্যাকেজ দিয়ে। তো অবশ্যই তোমরা কিন্তু এই কলেজকে টার্গেট করতেই পারো। অ্যাভারেজ যে ফিজ ওই টিউশন ফিজ সেটা এক্স্যাক্ট মানে টোটাল ফিজও হতে পারে, টিউশন ফিজও হতে পারে, ওই যেটা বলেছিলাম একদম ওয়েবসাইট থেকে এক্স্যাক্ট তথ্য তোমরা পাবে। অ্যাভারেজে ধরে রাখো 20,000 থেকে 32,000-এর কাছাকাছি টোটাল ফিজ, আর অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ যেটা অ্যাভারেজ ওকে সেটা 10 লাখ টাকা পার অ্যানাম। তারপরেই যে কলেজটিকে আমি রেখেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা SBIFT। এটি একটি প্রাইভেট কলেজ, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজ, AICT অ্যাপ্রুভাল তো আছেই, এছাড়াও NAC অ্যাক্রেডিটেশন আছে। প্লাস দীর্ঘকাল ধরে এই প্রাইভেট কলেজটি কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করে, যে কারণে আমি এই কলেজ শুধু এই কোর্সের ক্ষেত্রে নয়, বিটেকের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো অফার করে বা অন্যান্য যে ব্রাঞ্চগুলো অফার করে না, বিটেক ইন CSE অফার করে, বিটেক ইন AI অ্যান্ড DS অফার করে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করে, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অফার করে। এই প্রত্যেকটা কোর্সের ব্যাপার নিয়ে যখন আমি আলোচনা করি তখন যে কলেজগুলো সেই কলেজগুলোর মধ্যে কিন্তু আমি এই কলেজটার নাম রাখি, কারণ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে একটি প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজের সাধারণত যে ফিজটা সেটা ভীষণ হাই হয়, এবং এই অ্যাফোর্ডেবিলিটি থাকা সত্ত্বেও এই কলেজ যে এডুকেশন সিস্টেম প্রোভাইড করে সেটা কিন্তু দুর্দান্ত। তোমরা এই কলেজের ওয়েবসাইট ভিজিট করলেই বুঝতে পারবে। অনেক কলেজেই দেখবে, অন্যান্য অনেক প্রাইভেট কলেজে আমি দেখেছি টেন্ডেন্সি আছে যে ফ্যাকাল্টি ডিটেলস কিন্তু দেয় না, বিশেষ করে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি ডিটেলস তেমন থাকে না, বা থাকলেও চটিদের নাম তাদের কোয়ালিফিকেশন এই সমস্ত দেওয়া থাকে, কিন্তু এই কলেজে না ইন ডিটেলসে দেওয়া আছে যে এক্স্যাক্ট কতজন ফ্যাকাল্টি আছে, তাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশান, তাদের কীরকম মানে জব এক্সপিরিয়েন্স আছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে কিনা, এই ইন ডিটেলস ব্যাপারগুলো দেওয়া আছে। তো তার মানে কি এরা একটা ক্লারিটি রাখে, এবং আমি দেখেছি মানে এই কলেজে যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারা তো মানে কোয়ালিফাইড তো বটেই, তাদের যে ডিগ্রি থাকতে হবে, না হলে পড়ানো যাবে না মিনিমাম বিটেক স্টুডেন্টদের জন্য। তার জন্য যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া AICT ফিক্সড করে দিয়েছে সেই ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার তো আছেই, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররাও কিন্তু আছেন, যার ফলে ভীষণভাবে প্রফেশনাল যে ট্রিক্সগুলো আছে সেইগুলো কিন্তু স্টুডেন্টরা শিখে যায়। এবং এই কলেজে যে প্লেসমেন্ট যে অ্যাসিস্ট্যান্স না সেটা খুব ভালো, এক্সট্রাভাবে দুর্দান্ত। এই জন্যই বলছি একটা কলেজ কিন্তু কখনো স্টুডেন্টকে চাকরি পাইয়ে দিতে পারে না, তাকে ট্রেনিংয়ের মাধ্যমে ওই জব রেডি করে তুলতে পারে, এবং তার সাথে সাথে ওই বিভিন্ন মানে কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদের বিভিন্ন ওই প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করায় যাতে যোগ্য ক্যান্ডিডেটরা হায়ার্ড হয়। এবং ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজ তারা কিন্তু এগুলো করে জাস্ট তাদের ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। যে স্টুডেন্ট পাস আউট হয়ে বেরিয়ে গেল মানে অ্যালাম নাস হয়ে গেল যে স্টুডেন্ট, তার জন্য কিন্তু খুব একটা এই সমস্ত মানে ফেসিলিটি কিন্তু
অন্যান্য প্রাইভেট কলেজ তেমন একটা দেয় না, কিন্তু এই কলেজ ইভেন পাস আউট স্টুডেন্টদের জন্যও কিন্তু তারা যাতে আরও বেটার জায়গায় চাকরি পেতে পারে, বা যদি নিশ্চয়ই জানো ম্যাক্সিমাম কলেজেই বেশিরভাগ স্টুডেন্টরাই হয়তো চাকরি পায় না। তোমরা যে প্লেসমেন্ট রেকর্ড দেখো 85%, 90%, 99% প্লেসমেন্ট মানে প্লেসড মুক্তমুখ, এইগুলো ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই জল মেশানো তথ্য থাকে, একদম ক্লিয়ার কাট। আমি তোমাদের এর আগেও বলেছি, এখনো বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ভালো চাকরি পায় না, বা পেলেও সেটা তাদের মনের মতো হয় না। তো সেই অ্যালামনাস যে বা যারা অ্যালামনি হয়ে বেরিয়ে গেল, তারাও যাতে ভবিষ্যতে নিজেদের পছন্দের মতো জায়গায় চাকরি পেতে পারে, বা যারা চাকরি পায়নি তারা যাতে চাকরি পাওয়ার সুযোগটা পায়, তার জন্য যে কন্টিনিউয়াস প্লেসমেন্ট সাপোর্ট সেটা কিন্তু ইচ্ছুক স্টুডেন্টদের এই কলেজ প্রদান করে থাকে। ওকে, বিভিন্ন মানে কোথায় ওপেনিংস আছে সেই সমস্ত ইনফরমেশান দেওয়া, এবং কোথাও যদি অফ ক্যাম্পাস প্লেসমেন্টের আয়োজন হয়, ইভেন তাদের কলেজেও যখন কোনো পরবর্তীকালে যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেখানেও মানে এই সমস্ত পাস আউট স্টুডেন্টদের বসার সুযোগ দেওয়া, এই সমস্ত ফেসিলিটি কিন্তু এই কলেজ দিয়ে থাকে। যে কারণে আমি খুব মানে ভালো একটা এফর্ট মনে করি, যে কারণে আমি এই কলেজটাকে সবসময়তেই আমি আমার পছন্দের তালিকায় রাখি। আর এই কলেজে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কিন্তু ওই প্রাইভেট কলেজে আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোর অন্যান্য যে কলেজগুলো আছে তার মতোই, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতেও অ্যাডমিশন নিতে পারো, যেই মেনের জন্য কিছু সিট ধার্য করা থাকে। আর নিশ্চয়ই জানো যে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ থাকে। তো অবশ্যই তোমরা সেই সুযোগ এই কলেজেও আছে কিনা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো। তারপরেই যে কলেজটি আসছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আবার অনেকে হয়তো বলবে, হ্যাঁ আপনি আমরা প্রাইভেট কলেজকে এনআইটির আগে রেখেছেন। একদমই নয়, এই এনআইটি আইআইটিরও আগে থাকতে পারে কারুর পছন্দের অনুসারে। এখানে আমি কোনো র্যাঙ্কের ব্যাপারে যাইনি, জাস্ট আমি কলেজগুলো নিয়ে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গলে একটাই এনআইটি আছে, সেটা হচ্ছে দুর্গাপুরে। ঠিক যেমন যেই অ্যাডভান্সের মাধ্যমে আইআইটিতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, যেই মেনের মাধ্যমে এনআইটিতে সুযোগ পাওয়া যায়। ওকে, লোকেশান দুর্গাপুর। এখানে যে ফিস, ওই টিউশন ফিস, টোটাল টিউশন ফিস 5,77,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। অ্যাভারেজ প্যাকেজ 13 লাখ টাকার কাছাকাছি। ফিচার কি, স্ট্রং একাডেমিক প্রোগ্রাম উইথ এক্সেলেন্ট প্লেসমেন্ট অপরচুনিটি। মানে মোর অরলেস যত এনআইটিস আছে আমাদের অল ওভার ইন্ডিয়া তার মতোই ফিচার্স। তো দুর্দান্ত অপরচুনিটি। তোমরা যদি কেউ এই কলেজের সুযোগ পাও ইসিই পড়ার, অবশ্যই অপ্ট করতে পারো। তারপরেই যে কলেজটি আসছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইএফটি শিবপুর, মানে যেটা আগে শিবপুর বি কলেজ নামে খ্যাত ছিল। সেই কলেজ, এই কলেজটিকে কিন্তু ওই মানে ন্যাশনাল ইম্পর্টেন্সের মানে তকমা দেওয়া হয়েছে। ওকে, মানে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ভীষণ ভালো কলেজ, খুব স্ট্রং মানে অ্যালামনি বেস তো আছেই, একদম হাইলি মানে কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন। এবং এই কলেজে কিন্তু এই অ্যাডমিশনের যে ফিস, মানে যে টোটাল ফিস বলতে পারো 5,44,000 টাকার মতো, এবং অ্যাভারেজ প্যাকেজ 10 লাখ পার অ্যানাম। তো অবশ্যই একদম খুব ভালো স্টুডেন্ট, যেই ম্যানের ভালো র্যাঙ্ক থাকলে তবেই কিন্তু এই কলেজে তোমরা সুযোগ পাবে। এবং অবশ্যই বিটেক ইন ইসির জন্য একটা অন্যতম সেরা কলেজ ওয়েস্ট বেঙ্গলের এই আইআইইএফটি। তারপরেই আসছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আরেকটি প্রাইভেট কলেজ আইইএম। নিশ্চয়ই তোমরা জানো প্রাইভেট কলেজের যে কটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে তার মধ্যে বেশ নামডাকওয়ালা একটি কলেজ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতে অ্যাডমিশন পেতে পারো, যেই মেনের মাধ্যমে পেতে পারো, ইভেন ডাইরেক্ট অ্যাডমিশনও হয়। যে টোটাল ফিজ এখানে দেওয়া আছে 4,17,000। এটা একদম শিওর যে এটা টিউশন ফিজ অনলি, এছাড়াও আরও অনেক হিডেন কস্ট আছে, সব মিলিয়ে ফিস কিন্তু অনেকটাই বাড়তে পারে। তো অবশ্যই তোমরা এই কলেজের এক্স্যাক্ট ফিস তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। অ্যাভারেজ যে প্যাকেজ, প্লেসমেন্ট প্যাকেজ 5 থেকে 6 লাখ টাকা। তারপরেই যে কলেজটি আসছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইএম এর পরেই বা অনেকে আগেই হেরিটেজকে রাখে। তো ওই আগে পরের ব্যাপারটা সেটা তোমরা নিজেদের পছন্দ অনুসারে সাজিয়ে নিতেই পারো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতে অ্যাডমিশন হয়, যেই মেনের ভিত্তিতে অ্যাডমিশন হয়, এবং এটাও যেহেতু প্রাইভেট কলেজ তো অবশ্যই ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে। কী ক্রাইটেরিয়া, কী ব্যাপার সেগুলো সব দেখে নেবে। ওই অ্যাপ্রক্সিমেটলি যে ফিস, যে মানে টিউশন ফিস টোটাল 4,26,000 টাকা মতো, এবং অ্যাভারেজ প্যাকেজ 4 থেকে 5 লাখ টাকা মতো। তারপরেই যে কলেজটি আসছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়াতে অবস্থিত নো ডাউট। এবং যে ফিজ, হ্যাঁ ওই মানে অ্যাপ্রক্সিমেট ফিজ 3,20,000 টাকা মতো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, ডাইরেক্ট অ্যাডমিশনেরও সুযোগ আছে, প্রাইভেট কলেজ। এবং অ্যাভারেজ যে প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। তারপরেই যে কলেজটি আসছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি একটি, এবং এখানে কিন্তু ফিজ ভীষণ অ্যাফোর্ডেবল। যে এখানে যে ফিজটা দেওয়া আছে 2.4 লাখ দেখছো, এটা
ওই টোটাল টিউশন ফিস মোস্ট প্রবাবলি, এক্স্যাক্ট ফিস তোমরা দেখে নেবে, কিন্তু এক্স্যাক্ট যে ফিস সেটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল কনসিডারিং প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি, এবং অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। তারপরেই যেটা আসছে দেখো মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি এমসিট। ওকে, তো লোকেশন কলকাতায় অবস্থিত এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা জেই মেনের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। যেহেতু প্রাইভেট কলেজ অবশ্যই তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও পেতে পারো, এবং সেই ক্রাইটেরিয়া তোমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। অ্যাপ্রক্সিমেট যে টোটাল টিউশন ফিস 3.5 লাখ, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা, এবং অবশ্যই যথেষ্ট নামডাকওয়ালা একটি প্রাইভেট কলেজ, এবং এই কলেজেও বিটেক ইসি যে ডিপার্টমেন্ট ভীষণ স্ট্রং, তোমরা এই কলেজকে নিজেদের পছন্দের তালিকায় রাখতেই পারো। তারপরেই যে কলেজটি আছে এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, হাওড়ায় অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ভিত্তিতে বা জেই মেনের ভিত্তিতে এখানে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। এছাড়া ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ অবশ্যই পাওয়া যায়। সেই ইন ডিটেলস তথ্য তোমাদের কিন্তু এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নিতে হবে। অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম, নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো ফর বিটেক ইন ইসিই। দেন যে কলেজের নাম আসছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, একদম কলকাতায় প্রপার কলকাতায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ভিত্তিতে অথবা যেই মেনের ভিত্তিতে, এবং ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও পাওয়া যেতে পারে। পাওয়া যাবে কি পাবে না এক্স্যাক্ট তথ্য কিন্তু এই কলেজের ওয়েবসাইট থেকেই পাবে। টোটাল যে ফিস, টিউশন ফিস 3.3 লাখ অ্যাপ্রক্সিমেটলি, বারবার বলছি, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। ফিচার্স কি না, অফার্স কোয়ালিটি এডুকেশন উইথ মডার্ন ফেসিলিটি অ্যান্ড গুড প্লেসমেন্ট রেকর্ডস, প্লাস আমি বলবো যে লোকেশনটাও দুর্দান্ত, যে মানে এটা খুব হ্যাবিটেবল জায়গায় লোকেশন, তো যে কারণে অনেকেরই পছন্দের তালিকায় থাকে এই কলেজটি। এবং মাথায় রাখবে এই যে কটা প্রাইভেট কলেজ দেখছো না, যে অ্যাভারেজ প্যাকেজ দেখছো 3 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম, এই যে প্যাকেজগুলো, এই প্যাকেজটা কিন্তু ফ্রেশার্সদের জন্য, মাথায় রাখবে। প্রাইভেট কলেজে সাধারণত ফ্রেশার্সদের ওইরকম আইআইটি এনআইটির মতো ওরকম হিউজ একটা প্যাকেজ সাধারণত অফার করে না কোনো কোম্পানি। তারা সেই স্টুডেন্টকে হায়ার করে একটু কম প্যাকেজে, কিন্তু আলটিমেটলি সেই স্টুডেন্টের মধ্যে যদি কোয়ালিটি থাকে, সেই স্টুডেন্ট যদি স্কিল বিল্ড ঠিকঠাক করে থাকে, তাহলে কিন্তু এই যে প্লেসমেন্ট প্যাকেজ দেখছো, যে প্যাকেজ নিয়েই সে জয়েন করে থাকুক না কেন, 1-2 বছরের মধ্যেই কিন্তু সেই স্যালারি দুর্দান্তভাবে হাইক করতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, তোমরা যে কলেজেই অ্যাডমিশন পাও, যে কলেজেই মাথায় রাখবে, সেটা কোনো প্রাইভেট কলেজও যদি হয়, এবং সেখানে যদি প্লেসমেন্ট, যখন ফার্স্ট প্লেসমেন্ট পেলে, আমি এর আগেও ভিডিও করেছি যে যদি প্রথম প্লেসমেন্টের যে প্যাকেজ, যে স্যালারি, সেটা যদি কম হয় তাহলে কি করা উচিত। মাথায় রাখবে কখনোই সেই সুযোগ ছাড়বে না, সবসময় চাকরি করার সুযোগ রাখবে, কারণ সেই সুযোগের মাধ্যমেই তুমি কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করতে হয় সেটা শিখবে, জব রেডিনেস তৈরি হবে, প্লাস তোমার মধ্যে এক্সপিরিয়েন্সের যে ইয়ার সেটাও কিন্তু অ্যাড অন হবে, যেটা কিন্তু তোমার ডিগ্রি প্লাস এক্সপিরিয়েন্স দুটো মিলিয়ে গিয়ে তোমার ভবিষ্যতে ইন ফিউচার তোমার যে স্যালারি হাইক বলো, প্রমোশন বলো, এইগুলোর পেছনে ভীষণভাবে একটা অবদান রাখবে। তো অবশ্যই তোমরা কিন্তু কম স্যালারি যদি পাও, কম প্যাকেজ নিয়েও যদি ফার্স্ট প্লেসমেন্ট পাও, সেটাকেও নেবে, শেখার চেষ্টা করবে, নিজেকে আপডেট রাখবে, আপগ্রেড রাখবে, এবং পরিশ্রম করবে, তাহলে অবশ্যই তোমাদের কেরিয়ারে সাকসেস আসবেই। দুর্দান্ত স্যালারি নিয়ে ভবিষ্যতে ইন ফিউচার তোমরা কিন্তু কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, তো এই ব্যাপারটা আমি তোমাদের এখানে বলে রাখলাম। পরেই যে কলেজটি আসছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো গ্রুপের আন্ডারে একটি কলেজ, খুব ভালো নাম করা একটি কলেজ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমেও তোমরা এখানে অ্যাডমিশন পেতে পারো, যেই মেনের মাধ্যমে পেতে পারো। অ্যাভারেজ যে অ্যাপ্রক্স ফিস বলতে পারো সেটা হচ্ছে 3.2 লাখস, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম। বিটেক ইন ইসি ডিপার্টমেন্ট কিন্তু ভীষণ স্ট্রং এই কলেজে, তোমরা তোমাদের পছন্দের তালিকায় এই কলেজকে অবশ্যই রাখতে পারো। তারপরেই যে কলেজটি আসছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি, কলকাতায় অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে বা যেই মেনের মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। টোটাল টিউশন ফিস 3.2 লাখ, অ্যাপ্রক্স অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম। দেন যে কলেজটি আসছে গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বারুইপুরের কাছে অবস্থিত কলেজটি। জয়েন্ট এন্ট্রান্সের মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতে বা যেই মেনের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ পাবে, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাবে। এক্স্যাক্ট যে ফিজ অমুক তমুক এগুলো সব জেনে নেবে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া সব জেনে নেবে এই কলেজের ওয়েবসাইটে, মানে ভিজিট করে সেখানে যে কন্ট্যাক্ট ডিটেলস পাবে সেখান থেকে। এবং অবশ্যই টোটাল যে ফিজ, ওই অ্যাপ্রক্সিমেট টোটাল যে টিউশন ফিজ 3.2 লাখ, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা পার অ্যানাম। দেন ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, মধ্যমগ্রামে অবস্থিত কলেজটি। ওই জয়েন্টের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগও হয়, প্লাস ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও পাবে। আর টোটাল ফিজ অ্যাভারেজ প্যাকেজ তোমরা দেখতেই পাচ্ছ। দেন
ক্যামেলিয়ারই মানে ক্যামেলিয়া গ্রুপেরই আরেকটি কলেজ, ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বর্ধমানে অবস্থিত কলেজটি। জয়েন্টের র্যাঙ্কের ভিত্তিতে বা ডাইরেক্ট অ্যাডমিশনের ভিত্তিতে তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। যে টোটাল টিউশন ফিস অ্যাপ্রক্সিমেটলি 3.3 লাখ, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। ওকে, দেন যে কলেজটি আসছে এটাও ক্যামেলিয়া গ্রুপের আন্ডারে, ক্যামেলিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা বারাসাতে অবস্থিত। জয়েন্টের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। দেন টোটাল যে ফিস সেটা কিন্তু ওই 3.2 লাখ অ্যাপ্রক্সিমেটলি, এবং অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। দেন যে কলেজটির নাম আসছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, CEM, কোলাঘাটের কাছে অবস্থিত কলেজটি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক বা যেই মেনের র্যাঙ্ক এর ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। 3.2 লাখস মানে অ্যাপ্রক্স যে টোটাল টিউশন ফিস সেটা, অ্যাভারেজ প্যাকেজ 3 থেকে 4 লাখ টাকা। এবং বিটেক ইন ইসি ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো, খুব সুনামের সঙ্গে পড়িয়ে আসছে কলেজটি। তো অবশ্যই তোমরা এই কলেজকেও নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। দেন যে কলেজটির নাম আসছে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও বারুইপুরে অবস্থিত। অ্যাডমিশন প্রসেস ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক তার ভিত্তিতে, অথবা যেই মেনের ভিত্তিতে, অথবা ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও কিন্তু এই কলেজ দিয়ে থাকে। অ্যাপ্রক্সিমেট যে ফিস সেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এবং হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করে। প্লাস অ্যাভারেজ যে প্লেসমেন্ট প্যাকেজ দেখতেই পাচ্ছ 3 থেকে 4 লাখ টাকা। ওকে, প্রত্যেকটা কলেজ, যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা কলেজই কিন্তু যেমন মানে এই কলেজগুলোর এডুকেশন কোয়ালিটি বলো সেটাও যেমন দুর্দান্ত, প্লেসমেন্টের সাপোর্ট সেটাও ভীষণ ভালো, এবং এই কলেজের যে প্র্যাকটিক্যাল যে ট্রেনিংয়ের সিস্টেম বলো বা সফট স্কিল যে ট্রেনিংয়ের ব্যবস্থা সেগুলো কিন্তু এই কলেজে আছে। এবার এক্স্যাক্ট ওই যেটা বলেছিলাম যে এক্স্যাক্ট ফিস কত, অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা এক্স্যাক্ট যে প্লেসমেন্ট রেকর্ড সেটা যদি তোমরা জানতে চাও তাহলে সেই কলেজের ওয়েবসাইটগুলোতেই অনেক ক্ষেত্রে দেওয়া থাকে যে এক্স্যাক্ট প্লেসমেন্ট রেকর্ড। যদিও সেই প্লেসমেন্ট রেকর্ডের মধ্যে অনেক কলেজই, বিশেষ করে প্রাইভেট কলেজগুলো কিন্তু অনেকটাই এদিক ওদিক করে থাকে। আমি এর আগে অনেক ডিটেলস ভিডিও করেছি, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো যদি ইন্টারেস্টেড হও। কিন্তু আমি তোমাদের বারবার বলবো যে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো। মাথায় রাখবে যে ডিগ্রি একটা লাগবে, কিন্তু ডিগ্রি ছাড়া কিন্তু ভালো এমএনসিতে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমরা চাকরি করতে পারবে না। এবং তার সাথে সাথে যে পড়াশুনোটা যদি একটা কলেজে যে কলেজে স্টুডেন্ট ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন তাদের কাছে যদি শিখতে পারো না, অনেক এক্সট্রা শিখতে পারবে। আমি এইগুলো এই কারণেই বলছি, কারণ এখন মোরাললেস কেউ যদি ভাবে যে আমি কোনো একটা বিষয় নিয়ে শিখবো, তাকে কোনো কলেজে অ্যাডমিশন না নিলেও চলবে। সে বাড়িতে বসেই কিন্তু শুধু একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ থাকলেই সে বাড়িতে বসেই সমস্ত নলেজ পেয়ে যাবে। ইভেন সে স্কিল বিল্ডও নিজে করতে পারবে। এবং কম্পিউটার সায়েন্স বা ইসির মতো যে সাবজেক্টগুলো সেগুলোর ম্যাক্সিমামটাই কিন্তু মানে মানে যদি আমি ইলেকট্রনিক্সের পার্টটা বাদ দিই, বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে পার্টগুলো আছে সেগুলো ইভেন প্র্যাকটিস করার জন্য বা তার যে প্র্যাকটিক্যাল নলেজ সেটাকেও বিল্ড করার জন্য কিন্তু ভীষণ কোনো ল্যাবের প্রয়োজন হয় না। ওই কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই হয়, সে নিজেই প্র্যাকটিস করে শিখে নিতে পারবে। তাও একটা কলেজে ট্র্যাডিশনাল মানে অ্যাডমিশন নিয়ে ভালোভাবে পড়াশোনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কারণে কারণ ওই একটা নিয়মানুবর্তিতা থাকে, একটা ডিসিপ্লিন তৈরি হয়। প্লাস সেখানকার যারা ওই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের সান্নিধ্যে তোমরা অনেক মানে হ্যাসেল ফ্রিভাবে শিখতে পারবে। প্লাস সেখানে যে একটা কম্পিটিটিভ একটা মেন্টালিটি থাকে না, যে সবাই একটা মানে সমস্ত স্টুডেন্টরাই একটা গোলের দিকে এগোচ্ছে, তো সেই তার জন্যে স্টুডেন্টদের নিজেদেরও একটা মোটিভেশন থাকে। এবং অবশ্যই প্লেসমেন্টের যে সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেই কলেজে যে প্লেসমেন্ট সেল থাকে সেখানে খুব মানে এলিজিবল পার্সনরা থাকেন যারা কিন্তু প্লেসমেন্ট অফিসার হিসেবে সেখানে থাকেন। তারা কিন্তু ওই বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে প্রতি বছর প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে। এবং সেই প্লেসমেন্ট ড্রাইভে যে বসে তুমি যদি নিজের স্কিল ঠিকমতো শো করতে পারো, নিজের যে নলেজ সেটাকে যদি ঠিকমতো তুমি এক্সপ্রেস করতে পারো, যে সফট স্কিল যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমাদের চাকরি পেতে অনেক এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যাবে। মাথায় রাখবে, এখন যদি তোমার মধ্যে স্কিল থাকে, নিজের নলেজ থাকে, প্লাস ডিগ্রিটাও থাকে, তাহলে কিন্তু তুমি নিজেও নিজের ইনিশিয়েটিভ নিয়েই জব সার্চিং যে পোর্টালগুলো আছে বা যে সোশ্যাল মিডিয়া যে পোর্টালগুলো আছে তার মাধ্যমেই তুমি অনেক ওপেনিং সম্পর্কে জানতে পারবে। সেখানে গিয়েই ডাইরেক্ট তুমি ইন্টারভিউয়ের সুযোগ পেতে পারো, সবই ঠিক। কিন্তু তাও কলেজের একটা চেনাই এনভায়রনমেন্টে সেই কলেজে যখন কোম্পানিরা আসছে বিভিন্ন মানে মানে এমএনসি তারা আসছে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, কেন না যাতে তারা তাদের প্রয়োজন মতো যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে মানে দক্ষ ক্যান্ডিডেটদের হায়ার করতে পারে। তখন কিন্তু ব্যাপারটা বিশেষ করে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যায় চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। ওকে, কারণ সেই কোম্পানিরা আসছেই একটা ভালো ধারণা নিয়ে কলেজের প্রতি যে এই কলেজ থেকে ভালো স্টুডেন্ট পাওয়া যায়।
এবং নিজের চেনা এনভায়রনমেন্টে এক্সাম বা ইন্টারভিউ দিতে অনেক এক্সট্রা একটা সুবিধে পাওয়া যায়। তো আমি সবসময়তেই তোমাদের বলবো অবশ্যই কলেজেরও গুরুত্ব আছে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রিম। এবং বিটেক ইন ইসি যে কেন এতটা মানে জব ওরিয়েন্টেড স্ট্রিম, সেটা নিয়ে আমি এর আগেই ডিটেলে আলোচনা করেছি। আর তার সাথে সাথে এখানে এরপরে তোমরা জেনে গেলে যে এই 20টা কলেজ তোমরা কিন্তু অপ্ট করতে পারো। এবং এই 20টা কলেজের মধ্যে এমন অনেক কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ আমি রেখেছি, যে কলেজগুলো কিন্তু তোমরা মানে যে এন্ট্রান্স এক্সাম সেগুলোতে যদি র্যাঙ্ক নিচের দিকেও থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে। ইভেন ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ তো আছেই। ওকে, এবং মাথায় রাখবে যে এন্ট্রান্স এক্সামে ভালো করে একদম টপ কলেজে যাওয়ার সুযোগ কিন্তু কম স্টুডেন্টরাই পায়। ইভেন অনেক ভালো স্টুডেন্ট কোনো কারণে এক্সাম অনেক সময় খারাপ হতে পারে। একটা এক্সাম যদি খারাপ হয় তাহলে সে 4 বছরের একটা বিটেকের মতো প্রোগ্রাম করার সুযোগই সে পাবে না। সেটাও আমার মনে হয় না খুব একটা ঠিক জিনিস। যদি কোনো স্টুডেন্টের সত্যিকারের পড়াশুনো করার ইচ্ছা থাকে, সত্যিকারের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই সমস্ত প্রাইভেট কলেজে কিন্তু একটা সেকেন্ড অপশান পাওয়া যায় বা সেকেন্ড একটা অপরচুনিটিস পাওয়া যায় আমি মনে করি। তো তোমরা যারা এই সমস্ত প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে, হয়তো র্যাঙ্ক কোনো কারণে খারাপ হয়েছে, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা খুব সিরিয়াসলি মন দিয়ে পড়াশুনো করো। সিলেবাসের বাইরে গিয়ে তোমার সাবজেক্টেরই আরও এক্সট্রা যে বিষয়গুলো সেগুলো নেট মাধ্যমে শেখো, সেগুলো থেকে নলেজ নাও। যে AIML এর যুগে এমন অনেক টুলস আছে যে টুলসগুলো ইউজ করে অনেক ট্র্যাডিশনাল যে মানে কাজকর্ম হতো তার যে ধরন সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো সেই নতুন ওয়েতে কাজ করার যে পদ্ধতি সেটাতে নিজেকে রপ্ত করো। এই সমস্ত ব্যাপারগুলো যদি তোমরা করতে পারো, প্লাস যে কলেজে নেটওয়ার্কিং মানে ঠিকমতো যদি নেটওয়ার্কিং রাখতে পারো এটা অ্যালামনিদের সাথে, বা নিজের লিঙ্কডইন প্রোফাইল যদি আপ টু ডেট রাখতে পারো, যে প্লেসমেন্ট সেল আছে সেখানে যে প্লেসমেন্ট অফিসার আছে তাদের সঙ্গে যদি ভালো র্যাপো রাখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে তোমরা কিন্তু কেরিয়ারে সাকসেস পাবেই, যে কলেজেই অ্যাডমিশন নিয়ে থাকো না কেন। ওকে, সেই কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভে একটাও প্লেসমেন্ট হয়, যদি একটাও স্টুডেন্ট প্লেসমেন্ট পায়, তাহলে কিন্তু তুমিই পাবে যদি তুমি সিরিয়াসলি এইভাবে নিজেকে 4টে বছর ধরে রেডি করো। ওকে, ইভেন যদি কলেজে প্লেসমেন্ট ড্রাইভ অ্যাটেন্ড নাও হয়, অনেকেই আমি শুনেছি বেশ কিছু কলেজ স্টুডেন্ট বলেছে স্যার আমাদের কলেজে প্লেসমেন্টের আয়োজনই হয় না, তাহলেও আমি বলবো কোনো প্রবলেম নেই, কারণ তোমার মধ্যে সেই স্কিল আছে, তোমার মধ্যে সেই নলেজ আছে। তোমরা বিভিন্ন জব পোর্টাল যে সাইট আছে, নগরি বলো বা লিঙ্কডইন বা ইন্ডিটের মতো সাইটগুলো আছে, সেইগুলো থেকে তোমরা বিভিন্ন যে ভ্যাকেন্সি সেগুলো সম্পর্কে খোঁজ পেয়ে যাবে। এবং সেখানে যে ওয়ার্কিং ইন্টারভিউ সেইখানে গিয়ে তোমরা তোমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে যাবে। ওকে, তো মেন ব্যাপারটা ওই নলেজ গ্যাদার করা প্লাস স্কিল বিল্ড করা, এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই বিটেক ইন ইসির মতো কোর্স করার পর চাকরির কিন্তু অভাব তোমাদের একদমই হবে না। যাই হোক, যদি এই বিটেক ইন ইসি রিলেটেড অন্য কোনো প্রশ্ন তোমাদের থাকে বা কোনো কলেজ সম্পর্কে স্পেসিফিক্যালি কিছু জানতে চাও, বা বিটেকের অন্যান্য কোনো স্ট্রিম নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, বা বিটেক ছাড়া অন্যান্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে অন্যান্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। এবং অবশ্যই যদি মনে হয় যে স্কলারশিপ রিলেটেড কোনো ইনফরমেশান জানতে চাও বা কোনো এডুকেশন লোন রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্স তোমাদের লাগবে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।